আসসালামু আলাইকুম। খাবারের ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত। সেটা হলো যে খাবার গলায় আটকে যায় কিনা। আপনি যদি বাদাম দেন তাকে, আপনি বাদাম কিংবা গাজরের টুকরা, আপেলের টুকরা এগুলো যদি ছোট্ট বাচ্চাকে খেতে দেন তাহলে যে কোনো সময় গলায় আটকে যাবে। এবং আমি পেয়েছি এরকম একটা রোগী, তার 3 বছর বয়সী একটা মেয়ে আর উনার কুলে একটি ছেলে। তার মামা তাকে বাদাম দিয়েছে, উনি পাকের ঘরে কুলে নিয়ে বসে আছে, ওই বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে আর একটু পাকের ঘরের কাজ করছে। এর মধ্যে ওই 3 বছরের মেয়েটি কিন্তু মামার দেওয়া বাদাম খাচ্ছে এবং বাদাম গলায় আটকে গেছে। তারপরে শ্বাস বন্ধ হয়ে সেই বাচ্চাটা মায়ের চোখের সামনে মারা গেছে। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। গলায় যে কোনো খাবার আটকাতে পারে। যদি আটকায়, ছোট বাচ্চাকে এরকম উল্টা করে এই পায়ের মধ্যে নিয়ে নেবেন, উল্টা করে এই পায়ের মধ্যে নিয়ে নেবেন, পিছনে মাথা নিচু করে সাথে সাথে গলায় আটকে গেছে, বাচ্চাকে উল্টা করে সামনে করে এখানে নিয়ে নেবেন, এই যে পিঠে এরকম 3টা থাপ্পড় দেবেন। আর যদি একটু বড় হয়, ও বাচ্চার পিছন থেকে আপনি এখানে এই করবেন এবং পিঠে থাপ্পড় দিবেন। যদি একটু বড় হয়, আপনি পায়ে উপর নিতে পারছেন না, আপনি তাকে একটু ঝুঁকিয়ে দেন, পিছন থেকে এখানে এই করেন আর পিঠে থাপ্পড় দেন। ওই খাবারটা উপরে বের হয়ে যাবে। কখনো ওকে উল্টা দিকে শোয়াবেন না। আমি মেডিকেলে থাকা অবস্থায় আমি দেখলাম একটি বাচ্চা বুকের দুধ খাচ্ছে, হঠাৎ করে শ্বাসনালীতে চলে গেছে। আমি ওই পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাটাকে উল্টো করে এই দুধটা বের করে দিলাম। আমি যদি ওখানে উপস্থিত না থাকতাম, ওই সময় বাচ্চা মারা যেত। এই ঘটনাটা সবচেয়ে সিরিয়াস, কিন্তু খাবার গলায় আটকানো, চোকিং। আপনারা একটু কাজ করবেন, CHOKING চোকিং, এটা নেটে সার্চ দিয়ে একটু দেখে নেবেন এটা কিভাবে ভিডিও পাওয়া যায়, ভিডিও দেখে নেবেন এবং এটা প্রত্যেকটি মায়ের জানা উচিত। ধন্যবাদ।